ওই যে একটা কথা আছে না, গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। আমাদের অবস্থা হয়েছে ঠিক সেই রকম। আসলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর সংসার সন্তান নিয়ে তারা এত পরিমাণে ব্যস্ত থাকে যে বোনদের সাথেও ভালো মতো দেখা সাক্ষাৎ হয় না। তো অনেকদিন পরে চলে এসেছি মেজো বোনের বাসায় মোহাম্মদপুরে। আপু সারাদিন রান্না করে কি কি খাওয়ালো, কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? দেখুন না কি একটা অবস্থা। সকালে ঘুম থেকে উঠে জাস্ট আমি একটু এসে বসেছি আর বাচ্চারা আমার সাথে কি একটা শুরু করেছে। যাই হোক, বাচ্চাদের সাথে এরকম মজা করতে করতে তারপর চলে গেলাম সকালে নাস্তা করতে। সকালের নাস্তা হিসাবে ছিল সেই আমাদের বিক্রমপুরের সে বিখ্যাত খাবার বৌয়া ভাত, আর সাথে তো থাকবে হচ্ছে ভর্তা। আর বৌয়া ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর ডিম ভাজা তো সাথে আমাদের রাখতেই হবে। তো আপু আবার হচ্ছে এখানে ডিম ভেজে নিচ্ছে। বিক্রমপুরের এই বৌয়া ভাতের সাথে যদি ভর্তা না হয় তাহলে কিন্তু একেবারে এই বিষয়টা চলে না। তো বৌয়া ভাতের সাথে আপু এখানে 4 রকমের ভর্তা বানিয়েছিল। বাদাম ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, কালো জিরা ভর্তা, আর সাথে ছিল হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার পাশাপাশি ছিল ডিম ভাজা আর সাথে ছিল আচার। এই তো সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। এখন বসে বসে সবার সাথে গল্প করছিলাম। আর এইদিকে আমার মেজো বোন আবার দুপুরের রান্না বাড়াও শুরু করে দিয়েছে। বলবো আপু আসার পর শুধু রান্নাই করে রান্না করে করে শুধু আমাদেরকে খাওয়াচ্ছে। দুপুরের রান্নার আয়োজন ছিল ডাল, কবুতরের গোস্ত ভুনা, আলু, বেগুন, টমেটো দেওয়া ছিল, বোয়াল মাছ, আর এটা ছিল কলমি শাক। কলমি শাকটা এখন রসুন পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দিয়ে দিয়েছে। আমরা ভাই বোনেরা বড় মাছ মাংস এগুলা থেকে আমরা বেশি পছন্দ করি শাক সবজি, তারপর হচ্ছে দেশি জাতীয় খাবার। ছোট ছোট মাছ তো আপু আমাদের পছন্দ অনুযায়ী রান্না করছে। তো এখানে ডালটাও রান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে কলমি শাকটা রান্না হয়ে গিয়েছে। তো আপু একটি বাটিতে সার্ভ করে নিল। এবার একটু কাঁচামরিচ দিয়ে উপরে ডেকোরেশন করে নিলাম। তারপর আপু রান্না বসিয়ে দিল হচ্ছে কবুতরের গোস্ত। অনেকে কিন্তু কবুতরের লুচাও বলে থাকে। কবুতরের গোস্ততে কিন্তু অনেক বেশি রক্ত থাকে। তো হচ্ছে যাদের রক্ত শূন্যতা আছে বা যারা অসুস্থ তাদেরকে কিন্তু ডক্টরে হচ্ছে কবুতরের গোস্ত খেতে বলে। বাচ্চাদের জন্য বা অসুস্থ রোগীদের জন্য কিন্তু কবুতরের গোস্তটা অনেক বেশি ভালো হয়। রোগীদের জন্য রান্না করলে কিন্তু সবজি দিয়ে রান্না করা যেতে পারে, যেমন লাউ, আলু, সাথে আবার পেঁপেও দিয়ে রান্না করা যেতে পারে। যেহেতু আজকে আমরা বাসায় খাবো তো এটা হচ্ছে জাস্ট ভুনা করে খাবো। এখানে হচ্ছে 2টি কবুতরের লোচা আছে। কার কাছে কেমন লাগে সেটা বলতে পারি না, কিন্তু আমাদের কাছে হচ্ছে কবুতরের লোচাটা খেতে অনেক ভালো লাগে। তো রান্না এখানে প্রায় শেষের দিকে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে দিবে। আর এখানে হচ্ছে এত পরিমাণে গরম লাগছিল তখন আমি ফ্রিজ থেকে হচ্ছে আইসক্রিম বের করে খাচ্ছিলাম। আইসক্রিমটার নাম সম্ভবত ক্ষীরমালাই হতে পারে। আইসক্রিমের উপরে হচ্ছে ইন্ডিয়ান কিচমিচটা আছে সেটা দিয়ে দিচ্ছি। নর্মাল কিচমিচ থেকে হচ্ছে ইন্ডিয়ান কিচমিচটা কিন্তু অনেক বেশি মজা। তারপর আপু আবার কেটেছে আম, নাশপাতি আর হচ্ছে পেঁপে। তারপর আরো খেলাম বাদাম দিয়ে চাল ভাজা, তারপর খেলাম আস্ত বাদাম। এই তো এগুলা হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া হয়েছে। তারপর আপু আবার এখানে রান্না করবে বোয়াল মাছ। তো এখানে বেগুন আলুটা ভালো মতো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছে। তারপর দিয়ে দিবে হচ্ছে বোয়াল মাছটা। অনেকে আমাকে বলে থাকে আমি কেন ছোট ছোট ভিডিও আপলোড করি, কেন বড় ভিডিও আপলোড করি না। তাদের জন্যই বলছি এখন থেকে আমি বড় বড় ব্লগ ভিডিও দেব এবং আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর এখানে বোয়াল মাছটা রান্না হয়ে গিয়েছে আর এখানে আপু আরেক চুলায় বসিয়ে দিয়েছে কাচকি মাছ। তো দুপুরের রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে। আমি আমার খাবারের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। একসাথে খাবার সাজিয়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।